আল্লাহর বান্দি তার হাত চড়া লেগে আছে রানের উপরে, ফয়সালা দিবেন জামানার বড় ইমাম ইমাম মালিক। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা, ইমাম ডাক দিয়ে বলে, হুজুর ডাক দিয়ে বলে, তোমরা যত ফয়সালা দিয়েছো এটা সঠিক হলো না, আসল ফয়সালা এবার শোনো। মহিলার পাশে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তোমার কাছে যেটা শুনবো তুমি সত্য বলবে, খবরদার তুমি যেন মিথ্যা বলো না। যা বলবো সত্য উত্তর দিবে, মিথ্যা কথা বলবে না। তুমি বলো যে মহিলাকে তুমি গোসল দিতেছো, তুমি কি এখানে আসার পরে তার বিষয়ে কোনো বাজে মন্তব্য করছিলে? বান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমি মিথ্যা বলবো না, আমি একটা বাজে মন্তব্য করেছিলাম। ও ভাই, দুনিয়ার কেউ কিছু মনের খবর জানে না, কিন্তু মনের খবর জানেন যিনি, জবান খুলে গান তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর আল্লাহ রাখেন। উনি বলতেছে, হ্যাঁ হুজুর আমি একটা চিন্তা ভাবনা তার নিয়ে করছিলাম। কি? আমি চিন্তা করছিলাম, আমি একদিন এই মহিলাকে সন্ধ্যা বেলায় একজন পুরুষের সাথে চলতে দেখে আমি ধারণা করছিলাম এই পুরুষের সাথে মনে হয় এই মহিলা খারাপ। কিন্তু ভাইজান, এই পুরুষটা ছিল অন্য কেউ নয়, পুরুষটা ছিল কিন্তু ওই মহিলার স্বামী। হুজুর আমি বুঝতে পারি নাই তার স্বামীর সঙ্গে ছিল, এটা বুঝতে পারি নাই। এই খারাপ তহমত, খারাপ ধারণা কিন্তু আমি তার উপরে করেছিলাম। মিথ্যা তহমত, তাকে আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম। হুজুর তখন বললেন, মিথ্যা অপবাদ কেউ যদি কারোর উপরে জেনার অপবাদ দেয়, কোরআনের ভেতর আল্লাহ পাক স্পষ্ট বলেছেন তাকে 80টা বেতের আঘাত দিতে হবে। কয়টা? এর জরিমানা হলো, এর শাস্তি হলো, যদি কোনো সতী নারীর উপরে কেউ মিথ্যা তহমত লাগায়, মিথ্যা অপবাদ লাগায়, তার শাস্তি হলো 80টা বেতের বাড়ি। প্রিয় বন্ধুগণ, হুজুর বললেন এবার বেত হাজির করো। বেত যখন হাজির করা হলো, এক এক করে বাড়ি যখন মহিলার ওপর দেওয়া হলো, ৭৯টা বাড়ি যখন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু হাত রান থেকে আলাদা হয় না। ৭৯টা বাড়ি দেওয়া শেষ, ৮০টা বাড়ির বিধান। হুজুর তখন বললেন, জল্লাদ ক্ষান্ত হও, এখনো পর্যন্ত হাত ছাড়ে না, কারণ কি? আমি আরেকটু চিন্তা করে দেখি আর কোন ফয়সালা আছে কিনা। হুজুর বললেন, না, এইটাই একটাই ফয়সালা, ৮০টা বেত্রাঘাত, এই ছাড়া কোনো ফয়সালা নেই। ও জল্লাদ, আল্লাহর উপর ভরসা করে তুমি ৮০ নম্বর বাড়ি দাও। আশা করি আল্লাহর কোরআন যা বলছে, যাররা পরিমাণ আল্লাহর কোরআনে কোনো মিথ্যার অবকাশ নেই। আল্লাহর কোরআন যা বলছে তাই সত্য। তোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার যখন হুজুরের হুকুম শুনে জল্লাদ যখন ৮০টা বেতের আঘাত যখন পূর্ণ করলো, ৮০টা আঘাত মারা মাত্রই সাথে সাথে কিন্তু মৃত্যু মহিলার রান থেকে জিন্দা মহিলার হাত আল্লাহ আলাদা করে দিল। বিশ্বাস কার বলে ভাই? বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বহুদূর। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার ইজ্জত নষ্ট করে নেই ভাই। মহিলা প্রসঙ্গে যখন কথা এসে গেছে, যদি আপনারা অনুমতি দেন আমি 10 মিনিট একটু আম্মাজানদের কিছু বলতে চাই। অনুমতি আছে ইনশাআল্লাহ? মহিলাদের ওয়াজের দরকার আছে না নেই ভাই? জোরে কোন আছে না নাই? মহিলাদের ওয়াজের কিন্তু প্রচুর পরিমাণ দরকার, কারণ
ভাই অধিকাংশ ফ্যামিলি, অধিকাংশ পুরুষ মানুষ তার স্ত্রীকে নিয়ে অশান্তির ভিতরে মান সম্মান চলে যাবার ভয়ে এটা আমরা অন্যত্রে প্রকাশ করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মহিলাদের দরকার আছে, ওয়াজের দরকার আছে না নাই? 10 মিনিট একটা হাদিস শুনুন। আল্লাহর নবী বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। প্রিয় বন্ধুগণ, নবী যে ডাক দিয়ে বলেন, গোটা দুনিয়ায় যাহা কিছু বিদ্যমান এইগুলো সম্পদ। দুনিয়ায় যাহা কিছু দেখছেন সব কিন্তু সম্পদ। টাকা, সোনা দানা, অর্থ কড়ি সব কিন্তু সম্পদ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, এই সমস্ত সম্পদের ভেতর থেকে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, দামি সম্পদ হলো একজন নেককার বিবি। সোনা কত দামি জিনিস, অথচ তার সে দামি জিনিস একজন নেককার মহিলা। নেককার মহিলার দাম কেন হবে না ভাই? নবীগণ তো মহিলাদের পেট থেকে দুনিয়া এসেছে, অলিগণ তারা তো মহিলাদের পেটে ছিল। এই জন্য মহিলারা হলো সন্তানের ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি 1 নম্বর হয়, ওই মহিলার পেট থেকে যে সন্তান বাইর হবে, সন্তানগুলো হবে 1 নম্বর আব্দুল কাদের জিলানী বাইজিদ প্রস্তাবী মার্কা। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর, মহিলা যদি বদদিনী হয়, মহিলা যদি বেনামাজি হয়, মহিলা যদি পর্দা পুশিদা না মানে, এই মহিলার পেট থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে সব হবে কানা জাঙ্গির, এরশাদ শিকদার, পিসি হান্না। শুনবো না কো, মানবো না কো উপদেশ, পদ্মা প্রতা তুলে দেব, এটা মোদের বাংলাদেশ। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, ছেঁড়া কাপড় পরবো না। ভাত দেয় কি স্বামীতে, ভাত দেয় মোর চাকরিতে। আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন? আমি স্বাধীনভাবে চলবো, নিজের জীবন গড়ব। এমন মহিলা সমাজে আছে না নাই? বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা খাচ্ছে বেড়াকে, গ্রামগুলো খাচ্ছে সমিতি, কিছু কিছু মসজিদ খাচ্ছে কমিটি। কিন্তু ভাই, আপনাদের এই বড়নালাই জামি মসজিদের ম্যানেজিং কমিটি ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কারণ এক সময় এই মসজিদে এরকম ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই মাহফিলে আজ দিয়ে 3 বার আমি কথা বলতেছি। 3 বছর 5 বছর মাহফিল হয়েছে, আপনারা শুরু করেছিলেন মনে আমাকে দিয়ে। আলহামদুলিল্লাহ, এই 3 বছর চলতেছে। 2 বার আমার আশা হয়নি, 3 বছর আপনারা আমাকে দাওয়াত করেছেন। আমি তো মসজিদের প্রাথমিক অবস্থা তো জানি, এরকম ছিল নাই। ম্যানেজিং কমিটি ভালো হবার কারণে সুন্দর পরিবেশ আপনারা পেয়েছেন। প্রিয় বন্ধুগণ, সুন্দর মসজিদ শুধু বানালে হবে না, আমাদের আমল আখলাক চরিত্র কিন্তু সুন্দর করতে হবে। ও ভাই, এখন গায়ে শক্তি রয়েছে, নামাজ পড়ার টাইম নেই, এমন একটা দিন আসবে আপনার টাইম থাকবে, নামাজ পড়ার মতো শক্তি দেহের ভেতর থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্দর ঘর, আল্লাহ পাকের মসজিদ। ভালো মন্দ সব রকমের দুনিয়ায় রয়েছে, ভালো কমিটিও আছে, খারাপ কমিটিও রয়েছে, আছে না নেই ভাই? ভালো মন্দ না থাকলে এই দুনিয়া চলে না। তার বাস্তব প্রমাণ নেন। আমাদের সাতক্ষীরায় যখন আমি এই কথা বললাম, ওই মসজিদের সভাপতি সাহেব আমার হাত ধরে এক পাশে নিয়ে আমাকে বলতেছে, হুজুর আপনি এমন ভাবে বললেন কেন কমিটিকে? আমার নামে কেউ কিছু বলছে নাই? উনি বলছে আপনাকে। আমি বললাম, সভাপতি সাহেব বলুক আর না বলুক, আপনি জিজ্ঞেস করলেন কেন? আপনার ভিতরে যে ভেজাল আছে, যে সমস্যা আছে যে। উনি বলছে, হুজুর আপনি খারাপ ধারণা করবেন না, আমি এমনি আপনার কাছে শুনলাম। আমি বললাম, আমিও এমনি বললাম। আবার ওই দিন খাবার ব্যবস্থা আমার ওই লোকের বাড়ি, এজন্য ভালো মন্দ আছে। আবার এমন ম্যানেজিং কমিটি রয়েছে,
মসজিদের খেদমত করার কারণে বাসায় বাজার করারও টাইম পায় না। জোরে কোন আছে না নাই? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ভালো মন্দ মিলে এই দুনিয়া, ভালো মানুষ না থাকলে কুল কায়নাত ঠিক থাকতো না, দুনিয়া টিকে থাকতো না। কথা বলেন ঠিক না? প্রিয় বন্ধুগণ, একটা তাফসীর রয়েছে, তাফসীরে দুররে মানসুর, 4 খণ্ড তাফসীর, তাফসীরে দুররে মানসুর, ভালো করে খেয়াল করবেন। তাফসীরে দুররে মানসুর আরবিতে লেখা, এখনো বাংলা বাহির হয়নি। এই দুররে মানসুরের 2 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার 22 লাইন পরে একটি হাদিস এসেছে মহিলা সম্পর্কে। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক। জোরে কোন কি নাম? সবাই বলেন। প্রিয় বন্ধুগণ, সাহাবী ডাক দিয়ে বলে, উনি নিজেই বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর আরেকজন সাহাবী, উনি যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করার জন্য। এবার বিবিকে ডাক দিলেন। বিবিকে ডাক দেওয়ার পরে এবার বললেন, বিবি একটা কথা আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি আমার কথাটা মান্য করবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। একটা কথা, একটা উপদেশ তুমি মানবে, যতদিন পর্যন্ত জিহাদ থেকে আমি বাড়ি ফিরে না আসবো। আম্মা জানেরা আশেপাশে যদি থেকে থাকেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রিয় বন্ধুগণ, ওই সাহাবী বলতেছে, বিবি লা তানজিলু মিন ফাওকিল বাইত। সাহাবী বলতেছে, লা তানজিলু মিন ফাওকিল বাইত, একটাই তোমার কাছে দাবি, তুমি ফাওকুন মানে উপরে, বাইতুন মানে ঘর। লা তানজিলু মানে নামতে পারবে না। এই 2 তলা ঘরের উপরের তলায় তুমি থাকবে, উপরের তলার থেকে নিচের তলায় নামতে পারবে না, উনি বলে গেলেন। প্রিয় বন্ধুগণ, বান্দে ডাক দিয়ে বলে, আমি স্বামীর কথা মান্য করব। স্বামীকে দোয়া করে দিলেন। স্বামী এবার চলে গেল জিহাদের ময়দানে। আল্লাহ পাক কত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কয়েকদিন যখন চলে গেল, নিচের তলায় ওই মহিলার আব্বা থাকতো, নিচের তলায় মহিলা থাকতো উপরের তলায়। হঠাৎ করে মহিলার কর্ণকোহরে খবর দেওয়া হলো, আল্লাহর বান্দিরে, তোমার আব্বা কিন্তু মারাত্মক অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা কার বলে দেখেন ভাই, পরীক্ষা কার বলে? তোমার আব্বা নিচের তলায় অসুস্থ হয়ে গেছে, অথচ তোমার স্বামী তো বলছে লা তানজিলু মিন ফাওকিল বাইত, মিন ফাওকিল বাইত, তুমি উপর তলার থেকে নিচে নামতে পারবা না। তোমার আব্বা নিচের তলায় কঠিন কষ্ট পাচ্ছে, রোগের বিছানায় অসুস্থ, এক নজরে একটু দেখে এসো। মহিলা কঠিন বিপদে পড়ে গেলেন। চিন্তা করলেন, আমার নবী তো বর্তমান দুনিয়ায় রয়েছে, আমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করব না, নবীর কাছে খবর পাঠাবো, নবী যেটা সিদ্ধান্ত নেবে ওইটাই আমার সিদ্ধান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো ইত্তেবা, এর নাম হলো অনুকরণ, এর নাম হলো অনুসরণ। বন্ধুরা, এবার বান্দি ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর কাছে আমি যখন লোক পাঠালাম, আমার নবী আমাকে 2টা কথা বললেন। নিচে নামতে যখন চাইলাম, আমার নবী আমাকে 2টা কথা বললেন, ওগো বান্দিরে, আল্লাহকে ভয় করো এবং তুমি স্বামীর হুকুম মেনে চলো। রাসূল বেশি কিছু না বললে 2টা কথা বললেন, আল্লাহকে ভয় করো, স্বামীর হুকুম মান্য করে চলো। মহিলা তখন বুঝতে পারলেন নামার অনুমতি নাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি কত কুদরতের মালিক আমার আল্লাহ। কয়েকদিন যখন চলে গেল, উনি কিন্তু নিচে নামলো না, আব্বাকে দেখলো না। হঠাৎ করে মহিলার কর্ণকোহরে খবর দেওয়া হলো, আল্লাহর বান্দারে, একটু আগে তোমার আব্বা কিন্তু মৃত্যুবরণ করেছে। তোমার আব্বা একটু আগে মারা গেছে, কবরস্থ করা হবে, দাফন কাফন করা হবে। মরা পিতার চেহারাটা
এক নজরে দেখার জন্য তোমাকে একটু নিচে নামতে হবে। উনি তো আরো চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামী তো বলছে নিচে নামা যাবে না, এটা কিন্তু হাদিস, ভালো করে স্মরণ করবেন। উনি আবার রসুলের কাছে লোক পাঠালেন। রসুল আগে যে কথা বলছিলেন এবারও সেই কথা। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা, বান্দি ডাক দিয়ে বলে, আমি তখন চিন্তা করলাম আমার নবী নিষেধ করেছে, আমি এখন নিচে নামবো না। মহিলা কিন্তু স্বামীর কথা মান্য করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিন্তু ভয় করে চললেন। আল্লাহর নবী বান্দির বাসায় গমন করলেন। গমন করে আল্লাহর নবী তার দাফন কাফনের কাজ যখন কমপ্লিট করলেন, করার পরে আমার নবী এবার বাড়ির দিকে গমন করবেন। যাওয়ার পূর্বে সাহাবীদেরকে বললেন, আমাকে একটু মহিলার কাছে নিয়ে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে আমি তার বান্দিকে একটা খোঁজখবর শোনাইতে চাই। অনেক ধৈর্য ধরেছে, অনেক সবর এখতিয়ার করেছে, আমি আল্লাহর তরফ থেকে একটা খোঁজ খবর তার বান্দিকে শোনাতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী এবার মহিলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার বললেন, আল্লাহর বান্দিরে, তোমার স্বামী বলছিল নিচের তলায় নামা যাবে না, তোমার আব্বা মারা গেছে, এরপরে তুমি স্বামীর হুকুম অমান্য করো নাই। ওগো বান্দিরে, আমি তোমার পিতাকে কবরস্থ করলাম, এখন তুমি খোঁজ খবর শোনো। স্বামীর হুকুম মান্য করেছো, স্বামীর আদেশ তুমি মান্য করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলের বিনিময়ে এত খুশি হয়েছে তোমার উপরে, তোমার আমলের ওসিলায় তোমার আব্বার তামাম জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেছে। এই হলো মহিলা, এই তো হলো মহিলা। এজন্য রাসূল বলছে, মহিলারা যদি চারটা কাজ করতে পারে বেশক তারা আল্লাহর জান্নাতি। মিশকাতুল মাসাবির হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজ পড়বে মহিলারা 5 ওয়াক্ত, সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো আদায় করবে, আহসানাত ফারজাহা, যৌন অঙ্গ হেফাজত করবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য স্বীকার করবে। 4টা ডিউটি পালন করলে ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, আল্লাহ পাক তাদের 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, বান্দি তোমার মনে যে জান্নাত দিয়ে ঢুকতে মনে চায় ওই দরজা দিয়ে ভিতরে ঢোকো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি মহিলাদের বিষয়ে আর কিছু বলতে চাই না, যতটুকু বলছি আল্লাহ যেন আমার আম্মা জানদেরকে পর্দার ভিতরে থেকে বেশি বেশি স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আপনাদের কি বলছিলাম যে 3টা জিনিস নবী হওয়ার জন্য শর্ত, প্রত্যেকটা নবীকে আল্লাহ দান করেছেন 3টা জিনিস। তার ভিতরে 1 নম্বর ওহী, ওহীর কথা বলতে গিয়ে এত দূর ওটা চলে গেল। 2 নম্বর হুসনে খুলক, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, অর্থাৎ উন্নত মানের চরিত্রবান মানুষকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো মুজিজা। মুজিজা কার বলে? অসম্ভব জিনিসকে সম্ভব বানানো, তার নাম মুজিজা। এখানে আরেকটা কথা আপনাদের বলি, ও ভাই, এই গ্রামে এই দুনিয়ায় এমন মানুষ রয়েছে তারা কিন্তু ধারণার উপরে মানুষের উপর খারাপ চিন্তা ভাবনা ভিতরে আনে, নিজের ধারণার উপরে একটা মানুষকে খারাপ সাব্যস্ত করে, ধারণা করে মানুষকে খারাপ বলে, আসল কিন্তু জানে না, ধারণার উপর দিয়ে কিন্তু একটা মানুষের বিষয়ে খারাপ মন্তব্য করে বসে। আসে না নেই ভাই? এই যে 4টা ডিউটির কথা মহিলাদেরকে আল্লাহ বলছেন, তারা জান্নাতি, অথচ আপনি জানেন না এমন একটা কথা তার বিষয়ে বললেন, সেই মহিলার সতীত্বের উপর যদি আঘাত পড়ে কিয়ামতের ময়দানে কিন্তু যারা মানুষের সতীত্বের উপরে তহমত দিবে, যারা মানুষের সুনামের উপরে সুখ্যাতির উপরে তহমত দেবে, তাদের কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য কোনো মানুষকে ধারণা করে কোনো কিছু বলবেন না, অ্যাকুরেট যতক্ষণ না জানবেন ধারণা করতে যাবেন না।
চারজন ইমাম, তার ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এটা লক্ষ্য করি, এনার জামানার এক ঘটনা, আশ্চর্য ঘটনা। মহিলারা যখন মৃত্যুবরণ করে, গোসল করানোর জন্য পাশের মহিলা কিন্তু সহযোগিতা করে। কথা বলেন ঠিক না বেটি? মহিলা মৃত্যুবরণ করেছে, তাকে গোসল করানোর জন্য পাশের এলাকা থেকে আরেক মহিলা এসে সহযোগিতা করতেছে, বান্দিকে গোসল দিতেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর বান্দিকে যখন গোসল দিচ্ছে, ওই মহিলার গায়ে হাত দেওয়া মাত্রই তার এ রানের সাথে জীবিত মহিলার হাত জোড়া লেগে গেছে। হাত দিয়ে গোসল দিচ্ছে, এই জীবিত মহিলার হাত মরা মহিলার রানের সাথে জোড়া লেগে গেছে। কিসের সাথে ভাই? মানুষের উপর খারাপ ধারণা জীবনে করবেন না। মানুষকে কোনোদিন মিথ্যা তহমত দিবেন না। মানুষকে কোনোদিন মিথ্যা অপবাদ দিবেন না। যেটা জানা নেই সে কথা বলার প্রয়োজন নাই। রানের সাথে যখন হাত জোড়া লেগে গেছে, মহা চিন্তায় আলেম ওলামা তারা সব ফতোয়া দিল। এক একজন আলেম এক এক রকম। কেউ বলছে এই মহিলার হাত কেটে, কবজির থেকে হাত কেটে এই হাত সহ তাকে কবরস্থ করা হোক। আবার কেউ এরা বলছে, এই মহিলার পক্ষের লোক বলছে আমাদের মহিলা আইছে তোমাকে একটু উপকার করতে, আর তার হাত কর্তন করা হবে। এই ফতোয়া আমরা মানতে রাজি না। আবার কিছু কিছু আলেম বলছে না, এটা করার দরকার নেই, এই মহিলার রানের থেকে কিছু গোশত কেটে জীবিত মহিলাকে উদ্ধার করা হোক, সে তো মারাই গেছে, কাটলে অসুবিধা নেই, থেকে কবরস্থ করা হোক। যে মহিলা মারা গেছে তার আত্মীয় স্বজন বলছেন না, একে তো মরণের যন্ত্রণা, এরপরে তার গায়ে অস্ত্রোপচার করতে দেব না। এবার বলেন সমস্যা বড় না ছোট ভাই? এটা জোরে বলেন, বড় না ছোট? প্রিয় বন্ধুগণ, শরণাপন্ন হলেন তারা জামানার সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাকে স্মরণ করলেন, তাকে জাগায় আনলেন। উনি বললেন, এই ফয়সালা যে যা দেশে কারোর ফয়সালা ঠিক হয়নি, আমি ফয়সালা দেব আল্লাহর কোরআন থেকে। দু হাত তুলে বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই সমাধান উনি কোরআন থেকে দিচ্ছেন। মহিলার হাত কিভাবে ছাড়ানো হোক, এটা আপনারা একটু শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা আপাতত এই পর্যন্ত এই ঘটনা থাকবে। মোনাজাতের আগে এক টান দিয়ে ঘটনা শুনেই দেব, তারপরে একসাথে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দি তার হাত জোড়া লেগে আছে রানের উপরে, ফয়সালা দিবেন জামানার বড় ইমাম, ইমাম মালিক। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা, ইমাম ডাক দিয়ে বলে, হুজুর ডাক দিয়ে বলে, তোমরা যত ফয়সালা দিয়েছো এটা সঠিক হলো না, আসল ফয়সালা এবার শোনো। মহিলার পাশে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তোমার কাছে যেটা শুনবো তুমি সত্য বলবে, খবরদার তুমি যেন মিথ্যা বলো না। যা বলবো সত্য উত্তর দিবে, মিথ্যা কথা বলবে না। তুমি বলো, যে মহিলাকে তুমি গোসল দিতেছো, তুমি কি এখানে আসার পরে তার বিষয়ে কোনো বাজে মন্তব্য করছিলে? বান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমি মিথ্যা বলবো না, আমি একটা বাজে মন্তব্য করেছিলাম। ও ভাই, দুনিয়ার কেউ কিছু মনের খবর জানে না, কিন্তু মনের খবর জানেন যিনি, জবান খুলে গান তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর আল্লাহ রাখেন। উনি বলতেছে, হ্যাঁ হুজুর, আমি একটা চিন্তা ভাবনা তার নিয়ে করছিলাম। কি? আমি চিন্তা করছিলাম, আমি একদিন এই মহিলাকে সন্ধ্যা বেলায় একজন পুরুষের সাথে চলতে দেখে আমি ধারণা করেছিলাম এই পুরুষের সাথে মনে হয় এই মহিলা খারাপ। কিন্তু ভাইজান, এই পুরুষটা ছিল অন্য কেউ নয়, পুরুষটা ছিল কিন্তু ওই মহিলার স্বামী। হুজুর আমি বুঝতে পারি নাই তার স্বামীর সঙ্গে ছিল, এটা বুঝতে পারি নাই। এই খারাপ তহমত, খারাপ ধারণা কিন্তু আমি তার উপরে করেছিলাম। মিথ্যা তহমত, তাকে আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম।
হুজুর তখন বললেন, মিথ্যা অপবাদ কেউ যদি কারোর উপরে জেনার অপবাদ দেয়, কোরআনের ভেতরে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন তাকে 80টা বেতের আঘাত দিতে হবে। কয়টা? এর জরিমানা হলো, এর শাস্তি হলো, যদি কোনো সতী নারীর উপরে কেউ মিথ্যা তহমত লাগায়, মিথ্যা অপবাদ লাগায়, তার শাস্তি হলো 80টা বেতের বাড়ি। প্রিয় বন্ধুগণ, হুজুর বললেন এবার বেত হাজির করো। বেত যখন হাজির করা হলো, এক এক করে বাড়ি যখন মহিলার ওপর দেওয়া হলো, 79টা বাড়ি যখন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু হাত রান থেকে আলাদা হয় না। 79টা বাড়ি দেওয়া শেষ, 80টা বাড়ির বিধান। হুজুর তখন বললেন, জল্লাদ ক্ষান্ত হও, এখনো পর্যন্ত হাত ছাড়ে না, কারণ কি? আমি আরেকটু চিন্তা করে দেখি আর কোন ফয়সালা আছে কিনা। হুজুর বললেন, না, এইটাই একটাই ফয়সালা, 80টা বেত্রাঘাত, এই ছাড়া কোনো ফয়সালা নেই। ও জল্লাদ, আল্লাহর উপর ভরসা করে তুমি 80 নম্বর বাড়ি দাও। আশা করি আল্লাহর কোরআন যা বলছে, যাররা পরিমাণ আল্লাহর কোরআনে কোনো মিথ্যার অবকাশ নেই। আল্লাহর কোরআন যা বলছে তাই সত্য। করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার যখন হুজুরের হুকুম শুনে জল্লাদ যখন 80টা বেতের আঘাত যখন পূর্ণ করলো, 80টা আঘাত মারা মাত্রই সাথে সাথে কিন্তু মৃত্যু মহিলার রান থেকে জিন্দা মহিলার হাত আল্লাহ আলাদা করে দিল। বিশ্বাস কার বলে ভাই? বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বহুদূর। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার ইজ্জত নষ্ট করে নেই ভাই। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আপনাদের কাছে বলবো, ভালো মানুষের উপরে খারাপ দোষ চাপিয়ে দেবেন না। কতক্ষণ ঠিক না বেঠি? যা হোক, এতক্ষণ পর্যন্ত নবীর ইত্তেবা, নবীর সুন্নাত নিয়ে যা কিছু আলোচনা করেছি, সমস্ত আলোচনার, টোটাল আলোচনার সারমর্ম, এতক্ষণ যা কিছু বলছি টোটাল আলোচনার সারমর্ম হলো আমরা নবীকে ইত্তেবা করব, নবীকে অনুসরণ করব। এইটা হলো আজকের আলোচনার টোটাল আলোচনার সারমর্ম। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর ইত্তেবা করার তৌফিক যেন সকলকে দান করেন। নবীর ইত্তেবা করে যেন আল্লাহ আমাদের কবরের ভিতরে যাওয়ার তৌফিক দান করেন। দুহাত তুলে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করেছেন, বহু টাকা পয়সা দান করেছেন। এক্ষুনি দেওয়া হবে। সবাই কয়েকবার ইস্তিগফার তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল দত্তনালী মহিলা মাদ্রাসায় আপনারা এবারও আমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেখানে দেখা হবে, সেখানে কথা হবে ইনশাল্লাহ। এটা দোয়া করবেন তো ইনশাল্লাহ? 3 দিন ব্যাপী মাহফিলে দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সকলের অন্তরস্থল থেকে সকলের জন্য দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। ভাই, কবরস্থানের উদ্যোগে মাহফিলের জন্য একটু কবরস্থানের নিয়তে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস সবাই 3 বার একটু পড়ার দরকার আছে না ভাই? সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুসলিমিনাল মুমিনিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا মাফ করে দেন মোদের জীবনের সব গুনাহ। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার গভীর রজনী পর্যন্ত আপনার আলিশান দরবারে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছিলাম। মাওলা আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের ভেতরে এমন কোন মানুষ নাই যার আমল নামায় গুনাহ নাই। গুনার জন্য তওবা পড়েছি, তওবার বিনিময়ে প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করিয়া দিন। ইয়া আল্লাহ এই মজলিসে অনেক তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ রয়েছে আল্লাহ, মহিলা প্যান্ডেলে অনেক নেককার আম্মা জানেরা রয়েছে মাওলা, যাকে পছন্দ করেন তার ওসিলা করে সকলের গুনাহ মাফ করিয়া দিন। মেহেরবান মাওলা কবরস্থান উদ্যোগে যারা দান সাকত করেছে মাওলা, আপনার রাস্তায় যারা দান করেছে মাওলা, দয়া করে প্রত্যেকের দানগুলো পারে এলাহিতে কবুল করিয়া নিন। আল্লাহ জানি না কে কোন নিয়তে আল্লাহ দান করেছে মাওলা, যিনি যে নিয়তে দান করেছেন প্রত্যেকের নিয়ত আপনার শাহী দরবারে কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভিতরে বরকত দান করুন। কোটি কোটি টাকার মালিক সকলকে আপনি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ যুবক ভাইয়েরা অনেক রয়েছে যারা বেকার, চাকরির জন্য চাকরি খুঁজতেছে মাওলা, এই সমস্ত বেকার যুবক ভাইদের একটা চাকরির আল্লাহ সন্ধান দিয়ে দিন। মেহেরবান মাওলা এই কবরস্থান আমাদের পাশে আল্লাহ, আমাদের অনেকের জনম দুঃখিনী পিতা মাতা এখানে ঘুমিয়ে রয়েছে মাওলা, জনম দুঃখিনী পিতা মাতার জন্য যা কিছু দান সাকত করেছি মাওলা, তাদের আমল নামা সওয়াবের হাদিয়াতান পৌঁছে দিন। আল্লাহ এই দানের সওয়াবগুলো তাদের কবরে আল্লাহ পৌঁছে দিয়ে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। মেহেরবান মাওলা সভাপতি সাহেব আমার ডাইনি বসা, উনি সকলের কাছে দোয়া চেয়েছেন। ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, উনি 20,000 টাকা দান করেছেন। আল্লাহ যত সওয়াব হয়েছে তার আব্বা মায়ের রূহ মোবারকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ ওসিলা করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। এই দত্ত এই বড়নালাই কবরস্থানে যত মানুষ হাজার হাজার মন মাটি বুকে নিয়ে সাইতো মাওলা, প্রত্যেকের কবরগুলোর যোগাযোগ আমার নবীর রওজার সাথে চালু করিয়া দিন। মেহেরবান মাওলা কয়েকদিন বৃষ্টির ভিতর দিয়ে এই মাহফিল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে মাওলা, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল সকলের জন্য আপনি নাজাতের জরিয়া বানিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলা করে আমাদের মুক্তির ব্যবস্থা করিয়া দিন।
ও আকাশের মালিক, আপনার কাছে দরখাস্ত, আমাদের ভেতরে অনেক অসুস্থ রয়েছে, অনেকের বাড়িতে আব্বা মা অসুস্থ রয়েছে। আল্লাহ আমার মাও খুব অসুস্থ, আমি সকলের কাছে দোয়া চাই। আল্লাহ আমার মা সহ যাদের মা অসুস্থ, মাওলা সকলকে আপনি সুস্থ করিয়া দিন। ও আকাশের মালিক রে, আপনার কাছে ফরিয়াদ, যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহ ইমানি হালাতে থাকার তৌফিক আল্লাহ দিয়ে দিন। আম্মা জানদের বিষয়ে যা কিছু বলেছি, আমাদের মা বোনদেরকে নেককার মা বোন হিসেবে কবুল করিয়া দিন। অনেক টাকা পয়সা মা জানেরা দান করেছেন, আল্লাহ তাদের টাকা পয়সা দান সাকওয়াত গুলো কবুল করিয়া নিন। কত গুনাহ করেছি মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা, ইয়তিম নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আমরা যা চেয়েছি, যা চাইতে পারি নাই, সব কিছুর মালিক আল্লাহ আপনি আমাদের বানিয়ে দিন। মহাগ্রন্থ আল কোরআনের ওসিলায় আমাদের দোয়া মোনাজাত গুলো আল্লাহ কবুল করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।